আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে বরাবরের মতো কম্পিউটিং সায়েন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। আজকের বিষয় হলো অ্যাজ ইফ অ্যাজ দো আর সিন্স। এই অ্যাজ ইফ অ্যাজ দো এর সিন্স দিয়ে আমরা শিখব। একটা ক্লাসে মোটামুটি এনাফ হয়ে যাবে। এটা রাইট ফ্রম দ্য ভার্বেও কাজ দিবে, কম্পিউটিং সেন্টেন্সের বেলারও কাজ দিবে। দেখো, আমি এই বিষয়টা বুঝে দিই। অ্যাজ ইফ অ্যাজ দো অথবা সিন্স। এখন দেখো V1, তার মানে হলে অ্যাজ ইফ অ্যাজ দো বা সিন্সের সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কোন টেন্স? প্রেজেন্ট টেন্স থাকলে তোমার হবে হলো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তার মানে V2 পাস্ট ইন্ডিপেন্ডেন্ট। ওয়ার্ড চেঞ্জ মানে হলো কোনো কোনো শব্দের ভেতরে চেঞ্জ হয়, অক্ষরগুলো চেঞ্জ হয় সেটা। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো বা সিন্সের সাথে যদি পাস্ট টেন্স থাকে, তার মানে কি এই V2 যদি এই পাশে থাকে, মানে আগে যদি থাকে, তোমাকে ইউজ করতে হবে হলো পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল, তার মানে হলো V3 ইউজ করতে হবে। কী ইউজ করতে হবে? V3 ইউজ করতে হবে। এখন দেখো কী কী থাকলে প্রেজেন্ট টেন্স হয়? এস, ইএস, আইএস, এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ। তারপরে হলো বেস ফর্ম, মানে বেস প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ভার্বের ফর্ম হলো দুটো, এটা এস ফর্ম, এটা হলো বেস ফর্ম। বেস ফর্মের বেলা কোনো কিছু যোগ হয় না, বেস ফর্মের বেলা কোনো কিছুই যোগ হয় না। আর পাস্ট ফর্ম হলো ওয়াজ, ওয়ার, ডিড, হ্যাড, ইডি, ডিটি, এগুলো ভার্বের সাথে থাকতে পারে। আর এটা হলো ওয়ার্ড চেঞ্জ, যেমন ধরো কাম, কেম, ডু, ডিড, এরকম। এইগুলো ওয়ার্ড চেঞ্জ মানে ভেতরে চেঞ্জ হবে এরকম। আচ্ছা, এখন আমরা প্রথমে দেখি। দেখো এখানে কি আছে? অ্যাজ ইফ আছে, তার আগে কী আছে দেখো তো? টেন্স আছে। কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট টেন্স যুক্ত অংশ থাকে, পরে যে অংশটা ইউজ করবো সেটা অবশ্যই আমাদের কী করতে হবে? পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যে সেন্টেন্স, যে সাবজেক্টটা থাকবে, ওই সাবজেক্টটা তোমাকে আবার ইউজ করতে হবে। তাহলে হি। আচ্ছা, আমরা কি নেব? পাস্ট টেন্স নেব। হি টেলস, অ্যাজ ইফ এমনভাবে বলে যেন হি নিউ নাথিং, সে কিচ্ছুই জানে না। দেখো এখানে আমি যেটা বললাম, মানে নিউ, এটা হলো, এই নিউটা হলো ওয়ার্ড চেঞ্জ। কোনটা হবে? ওয়ার্ড চেঞ্জ। যেমন ধরো নো প্রেজেন্ট টেন্স, নিউ হলো পাস্ট টেন্স। এই দেখো ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এটা হলো স্ট্রং ভার্ব। একটা দিন মনে রাখবে, স্ট্রং ভার্বের ভিতরে পরিবর্তন হয়, আর উইক ভার্বের ইডি, ডিটি যোগ করে পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে এটা আরেকভাবে তুমি করতে পারবা, এই বাক্যটা আরেকভাবে করতে পারো, সেটা হলো হি ওয়ার এ মেড। এখন দেখো এখানে কি আছে? ওয়ার আছে। একটা দিন মনে রাখবা, অ্যাজ ইফ অ্যাজ দোর পরে যদি বি ভার্ব ইউজ করতে হয়, সে বি ভার্বটা অবশ্যই ওয়ার করতে হবে। পাস্ট টেন্সের বেলায় ওয়ার করতে হবে, আর পাস্ট পার্টিসিপেলের বেলায় বিন করতে হবে। আচ্ছা, ওই জন্যে হি ওয়ার এ মেড। নিচেরটা এসে দেখি, হি অ্যাক্টেড অ্যাজ দো। দেখো এখানে কি আছে? অ্যাজ দো আছে। আচ্ছা, আমরা অ্যাজ দোর আগে কী দেখতে পাচ্ছি? ইডি। তাহলে দেখো এখানে কি আছে? ইডি আছে, আছে না? ইডি আছে। তার মানে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ইডি থাকে, পরে যে ভার্বটা হবে সেটার সাথে আমরা কী যোগ করবো? হ্যাড যোগ করব, এবং তারপর পাস্ট পার্টিসিপল দিব। তাহলে হি অ্যাক্টেড, এমন ভাব করে, এমন অভিনয় করে, অ্যাজ দো মনে হয় হি হ্যাড নোন, পাস্ট পার্টিসিপল, এটা নোন পাস্ট পার্টিসিপল, এভরিথিং, মনে হয় সে সব কিছুই জানে। অথবা হি হ্যাড নো নাথিং, সে কিচ্ছুই জানে না, এরকম। এখন দেখো এই যে অ্যাজ দোর আগে ইডি আছে, অ্যাজ দোর আগে ইডি থাক, পাস্ট টেন্স থাক, যেটাই থাক, পাস্ট টেন্স যে কোনো ভাব যদি থাকে, তাহলে আমরা সেটা অবশ্যই কী, তারপরে পরের অংশটা কী করব? পাস্ট পার্টিসিপল যুক্ত অংশ বসায় দেব। আর আমরা আগেই শিখছি অ্যাজ দো, অ্যাজ ইফের আগে যে সাবজেক্ট ব্যবহারের পরেও সেই সাবজেক্টটা ব্যবহার হয়। আচ্ছা, তারপর দেখি আমরা লাস্টে যেটা লিখছি হলো সিন্স। কী লিখছি? সিন্স। সিন্স কিন্তু দুইভাবে ব্যবহার হয়। সিন্স একবার ব্যবহার হলো কারণ অর্থে, সেখানে দুটোই কাজ থাকবে। আর সিন্স আবার ব্যবহার হয় সময়ের সাথে। সময়ের সাথে সিন্স যখন ব্যবহার হবে, তখন ওই পাশে অবশ্যই পাস্ট টেন্স অথবা পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। পাস্ট টেন্স ওই একই রুলস। দেখো সিন্সের আগে দেখো এখানে সিন্স আছে, এখানে কি আছে? ইজ আছে। ইজ দ্য সিম্বল অফ প্রেজেন্ট টেন্স। দেখো এখানে ইজ আছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে সিন্সের পরে আমরা কী নেব? পাস্ট টেন্স নেব। কী নেব? পাস্ট টেন্স নেব। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স
অনেক বছর পার হয়ে গিয়েছে যখন উই মেট হিম লাস্ট, তাকে আমরা শেষবারের মতো দেখেছিলাম। এখানে তিনটে ভার্ব বেশি ইউজ হয়, একটা হলো মেট, আর একটা হলো ডাইড, হিজ ফাদার ডাইড, তার বাবা মারা গিয়েছিল। উই স হিম লাস্ট, তাকে শেষবারের মতো দেখেছিলাম। উই মেট হিম ফার্স্ট, আমরা তাকে প্রথমবারের মতো দেখেছিলাম। দেখো আমি যেটা বললাম হলো ভার্বের চেঞ্জ হয়ে, ওয়ার্ড চেঞ্জ হয়ে, এটাই ডি যোগ হয়ে ডাই, কোনো ভার্বের শেষে যদি এই থাকে তার সাথে ডি যোগ করলেই হয়ে যায় ডাইড। কিন্তু এই দুটো ভার্ব হলো ভিতরে চেঞ্জ হয়ে, যেমন ধরো সি থেকে হয়েছে হলো স, সি থেকে স, আর মিট থেকে হয়েছে হলো মেট, এরকম ভেতরে চেঞ্জ হয়ে। তাহলে এটা আরেকটা দেখো, এখানে যদি এরকম থাকতে পারে মেনি ইয়ার্স পাস্ট অ্যাওয়ে, অনেক বছর চলে গিয়েছে সিন্স। এখন দেখো আচ্ছা, এখানে কি আছে? সিন্স আছে। সিন্সের আগে কি আছে দেখো তো? ইডি আছে। ইডি ইজ দ্য সিম্বল অফ পাস্ট ইনফিনিট। কিসের চিহ্ন? পাস্ট টেন্সের চিহ্ন। তাহলে এর পাশে আমরা ইউজ কী নিব? হ্যাড নিব প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নিব। তাহলে সিন্সের আগে সময়বাচক শব্দ থাকলে আমরা যে কোনো প্রকার সাবজেক্ট ইউজ করতে পারবো। তাহলে কি নিব আমরা? উই হ্যাড কী নেব? হ্যাড নেব, কারণ এর আগে পাস্ট ইনডিফিনিট আছে। উই হ্যাড মেড হিম লাস্ট অথবা ফার্স্ট। উই হ্যাড সিন হিম ফার্স্ট অথবা লাস্ট। হিজ ফাদার হ্যাড ডায়েড লাস্ট ইয়ার, এরকম হিজ ফাদার ডায়েড, এরকম আমরা ইউজ করতে পারি। তাহলে দেখো সিন্সের আগে দুটো নিয়ম, অ্যাজ দে অ্যাজ ইফ দিয়েও দুইটা নিয়ম। এটা রাইট ফ্রম দ্য ভার্ব বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো, এবং এটা 2 নম্বর স্পেশাল ইউজ অফ ওয়ার্ডসের ক্ষেত্রে ব্যবহার হয়। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস মানে সেক্ষেত্রে ব্যবহার হবে যদি ওই মানে গ্যাপের পরে, এখানে তো গ্যাপ থাকবে এরকম, সাবজেক্টের সাথে ওয়ার বা নিউ যদি থাকে তাহলে অ্যাজ ইফ, হ্যাড প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এরকম ব্যবহার হবে। আচ্ছা, এখন দেখো আমি রিপিট করতেছি, অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স। প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট। আচ্ছা, অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স। সিন্স দুইভাবে ব্যবহার হয়। সিন্সের আগে কারণবাচক শব্দ থাকলে, বাক্য থাকলে ফলাফল হতে পারে, আর যদি সময়বাচক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে উই সয় হিম লাস্ট, উই মেট হিম ফার্স্ট, হিজ ফাদার ডায়েড, এইরকম এই 3টে বাক্য দিয়ে আমরা কমপ্লিট করতে পারবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। কমপ্লিটিং সেন্টেন্সের অন্য একটা বিষয় নিয়ে সামনের দিন ক্লাস নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।